আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে পবিত্র ফজরের জামাত আমরা আদায় করে আজকে যে আমরা পারিবারিকভাবে এভাবে আমরা বসে একসাথে ফজরের জামাত আদায় করে আমরা এখানে বসতে পেরেছি, মহান রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। ওনার দিনের শুরুতেই আমাদেরকে গোলামিতে আল্লাহ শামিল করে রেখেছে। যেহেতু এটা আমাদের পারিবারিক মাহফিল, সেহেতু আমি চেষ্টা করব এমন কিছু কথা বলার যেই কথাগুলোর মাধ্যমে আমাদের ঈমান আকীদা আরো বৃদ্ধি পায় এবং আমাদের ইবাদত করতে ভিতরে যেই অশান্তিটা কাজ করে সেটাকে কিভাবে শান্তিতে পরিণত করা যায়, সেটাকে কিভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে ফোকাস করে সেই ইবাদতগুলো কিভাবে করবেন, সেইগুলা যেন আমরা আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো আমরা ইতিপূর্বেই ফজরের জামাত পড়ে বসেছি। প্রথমে আমরা নামাজ দিয়ে যদি শুরু করি, আপনি খেয়াল করবেন নামাজে যখন আপনি দাঁড়ান, জায়নামাজে দাঁড়িয়ে যখন আপনি দোয়া পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এরপরে আপনি কি বলেন? আল্লাহু আকবার। তো বান্দা যখন আল্লাহু আকবার বলে এইভাবে তার হাতটা যখন খাড়ের কাছে লাগায়, বান্দা তো শুধু নামাজ পড়ে, এই নামাজের ভিতরে যে কি প্রেম, কি মহাব্বত আল্লাহ রেখে দিয়েছেন, বান্দা যদি এগুলা বুঝে বুঝে নামাজ পড়তো, সেই বান্দার নামাজ শুধু নামাজ নয়, সেই বান্দার নামাজ মেরাজে পরিবর্তন হয়ে যেত। তো বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, কিভাবে আল্লাহু আকবার বলে? আল্লাহু আকবার। আয় হায়, কোন অপরাধী যখন দুনিয়ার রাজা বাদশার দ্বারে অপরাধ করে ফেলে, তখন যদি অপরাধী কানে ধরে মাথা নত করে ফেলে, দুনিয়ার কোর্টে তার বিচার শেষ। সে অপরাধ করেছে, মাথা নত অনুতপ্ত হয়েছে, কানে ধরেছে, তার বিচার শেষ, তাকে মানুষ মাফ করে দেয়। তো আপনি যখন রব্বুল আলামিনের দরবারে জায়নামাজ বিছিয়ে খানের মধ্যে হাত রেখে মাথা নিচু করে যখন বলবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ সবকিছুকে আমি আমার মাথার মধ্যে বুঝা নিলাম, আমি অনুতপ্ত মাওলা, আপনার দরবারে আমি মাথাকে নিচু করে দিলাম, আমি খানের মধ্যে হাত দিয়ে দিলাম, আমি আপনার দরবারে এসে গেলাম, হাজিরা দিয়ে দিলাম। বান্দা যখন এভাবে নামাজ শুরু করে, আল্লাহ বলে, কিরে আমার বান্দা আমাকে আজকে এত অনুতপ্ত হয়ে ডাকছে, আমার বান্দার কি হয়েছে? তো বান্দার তো এইদিকে ফোকাস নাই। তারপরে বান্দা কি বলে? আল্লাহু আকবার। পরে কি পড়ে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে কি পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বান্দা যখন পড়া শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কার প্রশংসা করছে? আল্লাহ তাআলা। আল্লাহ বলে, বান্দা তুমি এভাবে অনুতপ্ত হয়ে আমার প্রশংসা করছো, রব্বুল আলামিনের প্রশংসা করছো, বান্দা কিছু কি লাগবে? ও বান্দা, তোমার কি কিছু দরকার? বান্দার তো এদিকে ফোকাসই নাই। আল্লাহ জবাব দিচ্ছেন, হামিদানি আব্দি, বান্দা এদিকে ফোকাসই নাই, কারণ আমাদের সেই খান নাই। আমরা যখন আলহামদুলিল্লাহ পড়ি, তখন আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহর
সেই রিপ্লে দেন হামিদানি আব্দি। আমাদের তো সেই খান নাই, আমরা তো সেই আওয়াজ শুনতে পাই না। পরে আমরা কি করি? আর রহমানির রহিম, আমরা আল্লাহর প্রশংসা করতে থাকি। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ বলে আমার বান্দা এমন ভাবে আমার প্রশংসা করছে, কোনো কিছু কি দরকার? বান্দা বলস না, বান্দা এইদিকে ফোকাস নাই। এর জন্য সুফিয়ায়ে কেরাম বলছেন নামাজি 3 ধরনের হয়। নামাজি 3 ধরনের হয়। এক ধরনের নামাজি হচ্ছে মুকাররব, যারা নামাজে দাঁড়ায়, যাদের নামাজ মেরাজ হয়, এদেরকে বলে নামাজে মুকাররব। আরেক ধরনের নামাজি হচ্ছে মুফলিহ, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওই কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। যেই সফল, ওই মুমিন সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং উদুর সাথে নামাজ আদায় করে, এরপরে তারা তাদের চোখকে হেফাজত করে। এই হলো 2 ধরনের নামাজি। 3 নম্বর নামাজি কারা? 3 নম্বর নামাজি চায় নামাজের ভিতরে থাকতে। এই নামাজি চায় নামাজের ভিতরে থাকতে, কিন্তু নফস, এই শয়তান নামক নফস বারবার তাকে নামাজ থেকে বের করে দিচ্ছে, বারবার তাকে নামাজ থেকে মিসগাইড করে ফেলছে। সে বারবার চাচ্ছে আলহামদুলিল্লাহ, চোখ মুজে চোখ বন্ধ করে খুব ধ্যান ভাবে চাচ্ছে সে নামাজের ভিতরে থাকুক, কিন্তু নফস তাকে নামাজে থাকতে দেয় না, ওই গুলিয়ে বিড়িয়ে বাহিরে নিয়ে যায়। আল্লাহ বলছেন এই ব্যক্তির নামাজ আমার কাছে এক সময় এত পছন্দনীয় হবে, মুকাররব নামাজির চেয়েও এই মাজরুর নামাজির নামাজ আমার কাছে অনেক পছন্দ হয়ে যাবে। বলে কিসের জন্য? বলে তার ভিতরে প্রেম আছে। বলে যার ভিতরে প্রেম আছে রবের প্রতি, সেই ব্যক্তি রবকে দেখতে পায়। সেই ব্যক্তি যখন হাঁটে, সেই ব্যক্তি মাটিতে পা ফেলার আগে রহমতের ফেরেশতা তার পায়ের নিচে রহমতের চাদর বিছিয়ে রাখে। এর জন্য নামাজে যখন দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে খুশু গুজুর সাথে চেষ্টা করবেন। কয়েকটা জিনিস করলে আপনি নামাজ খুশু গুজুর সাথে পড়তে পারবেন না। আপনি যখন অতিমাত্রায় গুনাহ করে ফেলবেন, তখন নামাজের স্বাদ আর পাবেন না। অতিমাত্রায় বেহায়াপনা, নাটক, সিনেমা যখন আপনি দেখবেন, তখন আর নামাজের স্বাদ আপনি পাবেন না। তো নাটক সিনেমা থেকে দূরে থাকবেন। মনে রাখবেন মানুষের জীবনে কয়েকটা জিনিস দিয়ে বিষ ঢুকে, বিষ। এর মধ্যে একটা হচ্ছে জবান, আরেকটা হচ্ছে চোখ। এই চোখ দিয়ে কিভাবে বিষ ঢুকে? যখন আপনি অতিমাত্রায় নাটক, সিনেমা, অশ্লীল দৃশ্য এগুলা দেখবেন, এগুলো আপনার গায়রত নষ্ট করে ফেলবে, ঈমান নষ্ট করে ফেলবে। এগুলা থেকে বিরত থাকবেন। যত নাটক সিনেমা কমাবেন, যত অশ্লীল দৃশ্য দেখে কমাবেন, তত আপনি নামাজের স্বাদ পাবেন। ছেলেপেলেরা নামাজ পড়ে নামাজের স্বাদ পায় না, পাবে কিভাবে? নাটক, সিনেমা এগুলা নিয়ে সারাদিন বসে থাকে। ওই নামাজের সময় যখন আজান দেয়, দৌড় দিয়ে যায়, হুট হাত সেজদা মারে, চলে আসে। এগুলা হচ্ছে বিয়াদবি, এগুলা নামাজ নয়। আল্লাহর কাছে আপনি গেলেন, গিয়ে হুট হাট এগুলা দুমদাম সেজদা দিলেন, আল্লাহ তাকিয়ে আছেন আপনার দিকে? আল্লাহ তো আপনার দিকে তাকিয়ে আছে। বান্দা যখন এভাবে তাড়াহুড়া করে, এটা তো হচ্ছে আল্লাহর সাথে বিয়াদবি। তো আমার আল্লাহ আমার এখানে বসবাস করে, আমি আল্লাহকে আমার জন্য, আমার গুনার জন্য আমি আল্লাহকে আমার এখান থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আমার আল্লাহ প্রতিদিন আমাকে এসে রাত্রে বেলা ডাকে, বান্দা তোর কি কোনো কিছু দরকার, তোর কি কোনো কিছু প্রয়োজন, আমাকে বল, আমি পূরণ করে দেব বেটা। তো আল্লাহ আমাকে প্রতিদিন রাতের বেলা কত মায়া করে আদর করে ডাকে, বান্দা আমাকে একবার বল।
তুই তো অনেক টেনশন নিয়ে ঘুমিয়ে আছিস, তুই না অনেক ডিপ্রেশন নিয়ে ঘুমিয়ে গেছিস, তুই না অনেক টাকার সংকট নিয়ে ঘুমিয়ে আছিস। তো আমাকে বল বেটা, আমি তোর সবকিছু দূর করে দিব। বান্দা, বেশি মাত্রায় অতিমাত্রায় যদি বিপদ চলে আসে, তোর যদি কিছু প্রয়োজন হয়, তাফাররাকলি ইবাদাতি, ইবাদতের মাধ্যমে আমার কাছে চা। বান্দা, তুমি যদি গভীর রাতে চাইতে পারো চাওয়ার মতন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বান্দা, তোমার জীবনে গরিবী, তোমার জীবনের সেই গরিবী হালত আমি দূর করে দিব। জীবন এমন ভাবে সুন্দর করব, চা তোমার কল্পনা দিয়ে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবে না। তুমি চাও আমার কাছে, চাও, তুমি চেয়ে দেখো আমার কাছে আমি দেই কিনা। তুমি আমার কাছে ফিরে আসো, দেখো আমি আল্লাহ তোমাকে কতটুকু উপরে তুলতে পারি। তুমি বসে আছো, তুমি পড়ে আছো, মানুষের কাছে হাত পাচ্ছ। আমি তোমাকে এত কষ্ট করে দীর্ঘ 9 মাস 10 মাস মায়ের পেটে দাফে দাফে বড় করেছি আমি। তোমার মায়ের পেটের ভিতরে আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। সেই পেটে, অন্ধকার পেটে কিভাবে আমি তোমাকে লালন পালন করছি সেটা আমি জানি। তোমার সেই অন্ধকার পেটের ভিতরে কিভাবে আমি খাওন তোমার ভিতরে দিয়েছি সেটা আমি জানি। আমি বান্দা, তুমি যেই পরিমাণ গুনাহ করো, আমি চাইলে তোমাকে সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিতে পারতাম। কওমে লূত, কওমে হুদ, কওমে শুআয়বকে আমি যেইভাবে ধ্বংস করেছি, আমি চাইলে তোমাকেও ধ্বংস করতে পারি। এটা আমার সেকেন্ডের ব্যাপার। কিন্তু আল্লাহ কি বলে জানো? আল্লাহ বলে, বান্দা, সাধারণ মাটির একটা কুমার তার মাটির পাত্র বানানোর পরে সে এটাকে ভাঙতে চায় না। সে অনেক কষ্ট করে এটা বানানোর পরে রোদে দিয়েছে শুকানোর জন্য। ওটা শুকিয়েছে 2 দিন 3 দিন হয়ে গেছে। তো ওই পাত্রটা শুকানোর পরে যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়, আপনি গিয়ে যদি বলেন ওইটা ভাঙার জন্য, সে ভাঙবে না। কিসের জন্য? সে বলবে আমার অনেক শ্রম, আমার অনেক সময়, আমার অনেক শ্রম এটার তলে ব্যবহার হয়েছে। এটা আমি কিভাবে ভাঙি? নিজের হাতে বানিয়ে আমি কিভাবে এটা ভেঙে ফেলি? তো আল্লাহ বলে, বান্দা, তুমি যখন গুনাহ করো, অতিমাত্রায় অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ো, নিজের জীবনকে বরবাদ করে দাও, হারামের রাস্তায় যখন তুমি চলে যাও, তখন আমার মনে হয় আমি তোমাকে শেষ করে দেই। কিন্তু আমি তো তোমাকে নিজের কুদরতের হাত দিয়ে আমি তোমার চেহারার আকৃতি গঠন করেছি। আমি চাইলে পারতাম, কিন্তু করি না। কেন জানো? তোমাকে আমি অনেক কষ্ট করে, অনেক আদর যত্ন করে, মায়া করে আমি বানিয়েছি। আমি অপেক্ষায় থাকি যদি আমার বান্দা ফিরে আসে, যদি আমার বান্দা ফিরে আসে। অনেক হয়েছে আল্লাহকে, অনেক নারাজ করেছেন আল্লাহকে, বহু নারাজ হয়েছে। এবার ফিরে আসেন, আল্লাহর হস্তে বলছি, ফিরে আসেন। আল্লাহকে আর নারাজ করিয়েন না, আর নারাজ করিয়েন না আপনারা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন।